হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আয়েশা নাজবুল পেজে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা 40 ইঞ্চি বডির জামার জন্য গলা কাটিং করব। তো আমরা এখানে একটি বক্রম নিয়ে নিলাম। আমরা জামার গলার চওড়া নিব এখানে 2.5 ইঞ্চি পরিমাণ। এই যে দেখেন 2.5 ইঞ্চিতে আমরা একটা দাগ কেটে নিলাম। তো আমি টোটাল বক্রম নিয়েছিলাম এখানে 4 ইঞ্চি। এই যে দেখেন 4 ইঞ্চি বক্রমের মধ্যে আমি এখানে গলার চওড়া নিব হচ্ছে 2.5 ইঞ্চি। এই যে দেখেন 2.5 ইঞ্চিতে একটা মার্কিং দিলাম। তো লম্বা নিব আমি এখানে 6.5 ইঞ্চি। এই যে দেখেন আমি এখানে 6.5 ইঞ্চিতে একটা মার্কিং দিলাম। এই যে 6.5। তো আমি এই যে নিচে গলার চওড়াও আমি 2.5 ইঞ্চি নিব। এই যে দেখেন এখন আমি একটা স্কেল দিয়ে দাগটা মিলিয়ে নেব। তো উপরের থেকে নিচ অবধি আমি স্কেলের সাহায্যে দাগটা সমান করে নিলাম। দেখেন যে দাগটা সমানভাবে দিয়ে দিলাম। এখন আমরা পান গলার শেপটা দিব। আমি এখানে একটা পান গলা কাটিং করব। তো এখানে আমি 4 ইঞ্চিতে একটা মার্কিং দিলাম। 4 ইঞ্চিতে একটা মার্কিং দিব। আর নিচে যে চওড়া নিয়েছিলাম চওড়া মার্জিন থেকে আর নিচে 1 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। তো 1 ইঞ্চিতে দাগ কাটা হয়ে গেলে আমি এখন 4 ইঞ্চি থেকে নিচে 1 ইঞ্চি মার্জিন দেওয়া দাগটা মিলিয়ে নেব পানগলা শেপ দিয়ে। এই যে দেখেন আমার পানগলা আঁকা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা ভালোভাবে কেটে নিব। এই যে দেখেন তো আমি সাইড থেকে আরও 1 ইঞ্চি পরিমাণ বক্রমে দাগ টেনে নেব। এই যে আমি সাইড থেকে আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে দাগ টেনে নিলাম। এখন আমরা এটা সুন্দর করে কাটিং করে দেখাবো। এই তো আমার চলেন এখন এটা কাটিং করি। এই যে দেখেন আমি এখানে সুন্দর করে এটা কাটিং করে নিলাম। এই যে আমার পানগলা কাটিং হয়ে গেল। আপনারাও চাইলে চেষ্টা করতে পারেন। এই যে দেখেন আমাদের পানগলা কমপ্লিট হয়ে গেল। এখন এটা আপনাদেরকে কেটে দেখাবো বাকিটা। আমাদের পেজের নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। আমাদের 40 ইঞ্চি জামার বডির গলা কেমন হয়েছে আপনাদের কমেন্টে জানিয়ে দিন। এই যে দেখেন আমার পান গলা কাটা হয়ে গেছে। এখন সামনের গলা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এক পাশে এটা রেখে দিব। তারপর অবশিষ্ট যে বক্রমটা আছে সেটা দিয়ে আমরা পিছন গলা কাটার চেষ্টা করব। চলেন পিছন গলা দেখাই। তো এখানে আমি 2.5 ইঞ্চি চওড়াই নিব। তো সামন গলা আর পিছন গলার চওড়া একই হবে। এই যে দেখেন আমরা 2.5তে একটা মার্জিন দিয়ে নিলাম। এই যে 2.5 ইঞ্চির পরে আমরা এখানে লম্বা নিব। এই যে লম্বা আমরা 4 ইঞ্চি পরিমাণ নিব। এই যে দেখেন আমরা 4 ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে দিলাম। এখন আমরা দাগটা মিলিয়ে দিব। এই যে একটা স্কেলের সাহায্যে আমরা দাগটা মিলিয়ে নিব। এই যে দেখেন এখন আমরা নিচের চওড়ার দাগটা মিলিয়ে নিলাম। এখন লম্বার দাগটা স্কেল দিয়ে মিলিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমাদের দাগটা মেলানো হয়ে গেছে। এখন আমরা এখানে তো আমরা পিছন গলা গোল গলা কাটবো, সেজন্য গোল শেপটা দিয়ে নিব। এই যে দেখেন এই যে আমরা হাত দিয়ে পিছনের গোল গলার শেপটা দিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে গোল গলাটা কাটিং করে দেখাবো। এই যে দেখেন এই যে আমি পিছন গলাও কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আপনারা লাইক আর ফলো দিয়ে পাশেই থাকবেন। এই যে দেখেন আমার পিছন গলা কাটিং কমপ্লিট। এই যে আমি আর পিছনের গলা আমি 4 নিয়েছি। আপনাদের যদি যাদের মনে হবে যে আরও কম দরকার তাহলে আপনারা 1/2 ইঞ্চি কম নিতে পারেন। তো আমি মনে করি এখানে আমার 4 ইঞ্চি পরিমাণ দরকার, সেজন্য আমি পিছন গলা 4 ইঞ্চি লম্বাই কাটলাম। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। চলেন দেখি। এই যে আমাদের পিছন গলা রেডি হয়ে গেল। এই যে তো আমি এটার সাইডে আর একটু
কেচি দিয়ে সুন্দর করে কাটিংটা ফিনিশিং দিয়ে দিব। মানে এখানে একটু বাড়তি ছিল, বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি। এই যে দেখেন, এই যে বাড়তি অংশটুকু কাটা হয়ে গেছে। এই যে দেখেন আমার পেছন গলা রেডি। এখন আমরা দুইটা গলা একসাথে দেখাই। এই যে দেখেন আমার পেছন গলা রেডি হয়ে গেল। এই যে দেখেন আমি মিলিয়ে দেখিয়ে দিলাম। আপনারা যদি এর চেয়ে ভালো কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখতে চান আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে সবাই ভালো থাকেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।